ক্লাসে সবাইকে স্বাগতম। আজ মঙ্গলবার 3-3-2026 ক্লাসে আলোচনায় আসছেন শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। আজ আলোচনার বিষয় হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ ঔষধ পালসিটিলা পার্ট 10। সবাইকে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। এবং আজকে পালসেটিলার একটা পর্ব। আমার এই পালসেটিলা পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে হাউ টু স্টাডি মেডিসিন, বিশেষত কেন ছাড়া গতি নাই। কেন ছিলেন বলেই আজকে আমরা হোমিওপ্যাথিটা প্রপার হইতে করতে পারছি, অসৎ পথে রোজগার করতে হচ্ছে না। আর আমাদের সৎভাবে আমরা কিছু করবার চেষ্টা করছি। কেন না, কেন্ট আমাদের হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথিকে সহজ সরল করে আমাদের মতো সাধারণ মেরিটের মানুষদের বোধগম্য করে তিনি প্রয়োগ করেছেন। এইটা হচ্ছে কেন্টের সবচেয়ে বড় অবদান। এবং মজার ব্যাপার হচ্ছে কি, যে এখন কেন্টকে বাদ দিয়ে কিভাবে চলা যায় সেরকম একটা ট্রেন্ড এসছে, এবং আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি, বা আপনারা উপস্থিত হয়েছেন তাদের সহযোগিতা আমরা চেষ্টা করছি, যাতে আমরা এই কেন্টের শিক্ষা থেকে বেরিয়ে না যাই। কেন্টের শিক্ষা কিন্তু আর কিছুই নয়, সেটা হচ্ছে হ্যানিম্যানের শিক্ষাকেই তিনি সহজ সরল করে প্রকাশ করেছেন। এবার দেখুন, কতগুলো জিনিস বুঝে নেওয়ার আছে। পালসের রোগী নড়াচড়ায় উপশম হয়, এই তো নড়াচড়ায় উপশম তো অনেকেই হয়। অল্প কিছু ওষুধ আছে ধীরে ধীরে নড়াচড়ায় বা হাঁটায় উপশম, অল্প কয়েকটা, বেশি ওষুধ নেই। রেপারেটরি দেখুন, বেশি ওষুধ নেই। এই যে অল্প হাঁটায় নড়াচড়ায় যে হয়, এটা একটা বিষয়। কেউ কেউ দেখবেন, রেপারেটরিতে দেখতে পাবেন যে কেউ দ্রুত হাঁটলে পরে তার কষ্টটা তার কমে যায়। এই অল্প নড়াচড়ায় যে আরাম হয় বা উপশম হয়, এটা ফেরাম মেটালিকামেও আছে, পালসেটিলা, এখানে দুটো উল্লেখযোগ্য ওষুধ। কিন্তু অন্যান্য রেপারেটরিগুলো দেখে নেন, আমরা রেপারেটরি দেখেন তো, মানে রেপারেটরিতে দেখবেন কিছু কিছু ওষুধ আছে যেগুলো খুব দ্রুত নড়াচড়ায় তার আরাম হয়, দ্রুত, একটা স্লো, একটা দ্রুত, আর একটা স্বাভাবিক হাঁটা চলে। এই তিনটে ভাগ আছে। একটা জিনিস মনে রাখবেন, আপনার সিমটম মিলে গেল কিন্তু পেস মিলল না। পেস মানে এই যে গতিটা, এই গতিটাকে পেস বলে।